নমস্কার। আজকে রান্নাবাড়ি রত্নাতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের চিংড়ি মাছের কচুরি দেখাবো। আর মাছের কচুরি তো আপনারা অনেকেই খেয়েছেন, দেখেছেন, আর কলকাতাতে তো খুব ফেমাস মাছের কচুরি। তো আজকে একটু চিংড়ি মাছের কচুরি দেখাচ্ছি। তো এখানে সব জোগাড় করে রেখেছি, আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে ময়দার সঙ্গে, আর কচুরি সব সময় করার সময় না একটু ময়দা দিয়ে করলে ভালো হয়, কারণ একটু চিটে মতন হয় তো ওই বেরোয়ার ফাটার টেন্ডেন্সিটা থাকে না। এতে তেল দিয়েছি 4 পালা আর নুন দিয়েছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ রেখেছি, রসুন আদা রেখেছি, আর একটু নারকোল, এগুলো আমি পিষে নেব, আর এই কাঁচা লঙ্কা। আর এরপর আমি এখানে একটু কুচো চিংড়ি রেখেছি, আর এগুলো আমি অ্যামাজন থেকে আনিয়েছি। একটু কুচো চিংড়ি আনতেই বলেছিলাম, কারণ ওই লাউ চিংড়ি এতে ওতে একটু কুচো চিংড়ি দিলে ভালো হয়। তো সেই জন্য এই কুচো চিংড়িগুলো দিয়েই ভাবছি সব একসঙ্গে পিষে নেবো, নিয়ে ভেজে আর পুর করে আমি কচুরি আজকে একটু করছি। ঠিক আছে ভাই, তাহলে নমস্কার, আজ এখানে রইল। এরপর আর বাকি প্রসেসগুলো করে আমি দেখাচ্ছি। নমস্কার, আমি দেখাচ্ছি। এই ফ্রাই প্যানে আমি 4 পলা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এরপর যা পেস্ট করে রেখেছি এই মাছ আর পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব শুকনো শুকনো করে ভাজবো। চিংড়ি মাছের গন্ধটা খুব ভালো আসবে। আর আপনারা এর মধ্যে ডাল বাটা, যদি চানা ডাল, মুসুর ডাল, মুগ ডাল, যা ইচ্ছে ডাল বাটাও দিতে পারেন, মেশাতে পারেন। আমি এর মধ্যে একটু ছাতু মেশাচ্ছি বাইন্ডিং করার জন্য একটু। আপনারা আলু সেদ্ধও দিতে পারেন এর মধ্যে। আর যদি বেসন দেন তো বেসনটা আগে ভেজে নেবেন। আর ছাতু দিয়েছি, এতে ভাজবার দরকার নেই। আরও আছে, একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে যাবে ফ্রাই প্যান থেকে, তখনই বুঝবো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আদা তো দিয়েছি, আদা দেবো না, ধনে, জিরে, একটু হলুদ, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তবুও এই লঙ্কা একটু দিলাম, আর একটু কাসুরি মেথি, এটা না দিলেও চলবে। আর একটু গরম মশলা, খুবই অল্প।
ব্যাস এই দেখিয়ে দিলাম। এরপর আমি নুনও দিয়ে দিয়েছি একটু। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। ভাজা হোক, তারপর আমি দেখাচ্ছি। খুব ভালো ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশ ভালো গন্ধ বেরোচ্ছে, সুন্দর। আর আমি এখানে আটাটাও মেখে রেখেছি, 15 মিনিট হয়ে গেল রেস্টে রেখেছি। এরপর আমি লেচি কেটে পুর ভরে আপনাদের দেখাচ্ছি। এই এত বড় লেচি কেটে রেখেছি, এই এতগুলো লেচি হলো 16টা। দিয়ে একটু বেশি করে পুরটা একটু চেপে চেপে দিয়ে এইভাবে সবাই করতে পারেন, পুর ভরতে পারেন। তবু আমি রান্না দেখাচ্ছি যখন, অনেক বাচ্চা মেয়ে আছে, অনেকেই নতুন শিখছে, তাদেরও তো দেখানো উচিত, সেই হিসেবে আর কিছু না। হয়তো চিংড়ি মাছের কচুরি অনেকেই করেন, কিন্তু আমি আজকে প্রথম করছি। আর এটা আমি মাথা থেকেই বার করছি যে চিংড়ি মাছের পাঁপড় যদি হয় তাহলে হতে পারে না কেন। হয়তো অনেকেই করেছেন, অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এরপর আমি বেলে নিচ্ছি। বেলা তো খুবই সহজ, একটু তেল দিয়ে এই যে ভেতরে পুরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, একদম পুরো ভরে চারিদিকে ভালো করে ছড়িয়ে গেছে। এইভাবে আপনারা বেলে নেবেন। তেলটা হয়ে গেছে, ভাজতে শুরু করি। একটু সাঞ্চা দিয়ে, খুন্তি দিয়ে একটু ওপরে দিয়ে দেবেন, তাহলেই ফাট করে ফুলে যাবে। খুব ভালো, দেখতে কি সুন্দর হয়েছে। লোকে বলে না, পেলে দর্শনধারী পিছে গুণ বিচারি। আগে দেখতে সুন্দর হবে, তারপর তো খেয়ে দেখবেন, লোকেরা খেয়ে দেখবে কেমন হয়েছে। আর দেখতেই যদি বাজে হয় তখন খাওয়ার ইচ্ছেটাও কমে যায় মানুষের। আমি একটু নারকেল গুঁড়ো করে দিয়েছি, তো তার জন্য একটু ফেটেও গেছে, দু একটা ফাটার টেন্ডেন্সিটা
একটু যদি বড় নারকেল থেকে যায় তাহলে সেখানটা একটু বেলতে অসুবিধে হয়ে যায়, সেটা আপনারা দেখে নেবেন। ভালো হচ্ছে দেখতে। এই যে এই চারটে আমি ভেজে দেখালাম, দেখতে পাচ্ছেন আশা করি। আরও আমি ভেজে দেখাচ্ছি। কিরম টোপ হয়ে ফুলেছে, একেবারে গোল ফুটবলের মতো। খুব ভালো লাগে এরকম দেখতে। যতগুলো ভাজছি সবগুলো এরকম টোপ টোপ হয়ে ফুলছে। তাহলে ঠিক আছে ভাই, আমি দেখিয়ে দিলাম। এই দেখুন কত এইভাবে সবগুলোকেই আমি, এই আরও কটা আছে, আমি সবগুলোকেই ভেজে নেব। তাহলে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনারা, আশা করি ভালো লাগছে আপনাদের দেখতে। এই দেখুন এতগুলো ভাজা হয়ে গেল, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই এতগুলো ভেজে আমি রাখলাম সকলকে। যা কিছু দিয়ে আপনারা যা দিয়ে ইচ্ছা হয়, আলুর দম দিয়ে, ছোলার ডাল দিয়ে, যা কিছু দিয়ে, তরকারি দিয়ে, আপনারা আলু পটলের ডালনা দিয়ে, সব দিয়ে পরিবেশন করে চাটনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন। আমার দেখিয়েও বেশ ভালো আনন্দ লাগলো। থ্যাংক ইউ।